পঞ্চগড়ে বেক্সিমকো পাওয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান করতোয়া সোলার লিমিটেডের বিরুদ্ধে মিথ্যা মামলার হয়রানির বিরুদ্ধে দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চ্যানেল এইচ এর পঞ্চগড় জেলা প্রতিনিধি মোহাম্মদ রাকিব হাসানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। শনিবার দুপুরে দেবনগর ইউনিয়নের বাংলাচণ্ডী এলাকায় ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন রেজা, ইউনিয়ন যুব দলের সদস্য সচিব রুবেল রানা, সাবেক ছাত্রদল নেতা তৌহিদুল সুমন, স্থানীয় বাসিন্দা আমজুজুনা আক্তার ও নুরুজ্জামান সহ ভুক্তভোগীরা। বক্তারা অভিযোগ করেন ৫ আগস্টের আগে তৎকালীন সরকারের সহযোগী সালমান এফ রহমান অবৈধভাবে অর্জিত অর্থ দিয়ে করতোয়া সোলার লিমিটেড প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় দরিদ্র কৃষক ও শ্রমজীবী মানুষের জমি ক্রয় করেন। এ সময় তার নিযুক্ত লোকজন স্থানীয়দের ওপর হামলা, মামলা ও নির্যাতন চালায়। তারা আরো জানান, গণ অভ্যুত্থানের পরও করতোয়া সোলার লিমিটেডের লোকজনের দৌরাত্ম্য বন্ধ হয়নি। শেখগঞ্জ, বানিয়াপাড়া, পাঠানপাড়া, বাংলাচণ্ডী ও বুট্টু জোত এলাকার অসহায় মানুষের নামে নতুন করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি শুরু করেছে তারা। নিয়মিত হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। মানববন্ধনে বক্তারা অবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। 5 আগস্টের আগে করতোয়া সোলার পাওয়ার প্ল্যান্ট লিমিটেড নামের এক বেক্সিমকো কোম্পানির প্রতিষ্ঠান, যার চেয়ারম্যান ছিলেন সালমান এফ রহমান এবং দরবেশ বাবা, উনি ত্রিফসলি জমিতে অন্যায়ভাবে মাটি ফেলে মানুষের ধান, গম, পাট, মরিচ এগুলা ভেঙে দিয়ে মানুষের পুকুর নষ্ট করে জমি দখল করেছে 5 আগস্টের আগে। কিন্তু 5 আগস্টের পরে আবারও নতুন রূপ নিয়ে এসেছে আওয়ামী লীগের দোসরেরা, যারা আগে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। আওয়ামী লীগ সরকারের আমলে অনেক কিছু প্রভাব দেখিয়েছে, আমাদের উপরে বন্দুক ঠেকিয়েছে, তাও ইনশাল্লাহ আমরা কোম্পানিকে প্রতিরোধ করেছি 5 আগস্ট পর্যন্ত। এই সময়ে যেহেতু বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন, ওনার দৃষ্টি আকর্ষণ করছি, এখন যেন তারা এবং আমাদের গ্রামের 5 আগস্টের আগে এক গুলজার হোসেন ছিল জমি অনুরোধ থাকলো, আমার ছেলের কেউ নাই, বাবাও নাই, অথবা ওর চাচাও নাই, একটা এতিম ছেলে। আমরা জমি দিছি, কিন্তু আমরা জমি বুঝ দিতে চাই, কিন্তু তারপরও আমাদের কোনো দিন এই কোম্পানির মানুষ আমাদের বাসায় কিন্তু যায় নাই কেউ আমাদের জমি নেওয়ার জন্য। কিন্তু তাও আমরা শেখগঞ্জের জমি দিয়ে দিচ্ছি, তাও আমরা এদিকে জমিগুলার সব করে আমাদের কাছে জোর জুলুম করে রেস্টে নিচ্ছে। আজ আমরা এখানে একত্রিত হয়েছি শুধু একটা কোম্পানির বিরুদ্ধে নয়, আমরা এসেছি একটি অন্যায়ের বিরুদ্ধে, একটি ষড়যন্ত্রের বিরুদ্ধে, একটি জোর জুলুম সরকারের বিরুদ্ধে। বেক্সিমকো কোম্পানি লিমিটেডের যেটি সালমান এফ রহমান মালিকানাধীন, তারা এই অঞ্চলে নিপীড়ন জনগণের শত বছরের ভোগদখল জমি ও জবরদখল করতে চাইছে। সরকারের ছত্রছায়া ক্ষমতা অপব্যবহার করে তারা একটি তথাকথিত পুরনো পরিকল্পনা চালুর ও নতুন অন্যায় দখলে পায়তারা করেছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই জমি আমাদের পূর্বপুরুষের রক্তঘামের অর্জিত, এই জমি আমাদের জীবিকা উৎসব, এই জমি আমাদের পরিচয়। আমরা আরো দুঃখজনক বিষয় হলো, যারা এই প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে মিথ্যা ও পুলিশের মাধ্যমে দমন নিপীড়ন চালাচ্ছে। এই হলো আজকের উন্নয়নের নমুনা। বাংলাদেশ জাতীয় ছাত্রদল বিশ্বাস করে উন্নয়ন হতে হবে জনগণের সাথে, উন্নয়ন হতে হবে অংশগ্রহণমূলক, জবাবদিহিমূলক, গায়ের জোর নয়। আমরা আজকের এই মানববন্ধন থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই, বেক্সিমকো সোলার লিমিটেড জমি দখল ও চেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে।